রাজধানীর খিলগাঁওয়ে স্বাভাবিক মৃত্যু ভেবে শ্রোতহাল পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হয় 4 সন্তানের বাবাকে। কিছুদিন পর সিসিটিভি ফুটেজ দেখে স্ত্রীসহ পরিবারের সদস্যদের ধারণা বড় সন্তানই হত্যা করেছে। সেই মামলায় 3 দিনের রিমান্ডে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে মরদেহ উত্তোলন করে পোস্টমর্টেম রিপোর্টে সামনে আসবে প্রকৃত তথ্য। বিস্তারিত রমিজ হুসাইনের রিপোর্টে। ২৭ জুন বিকাল ৪:৫০ দরজার তালা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ৭০ ঊর্ধ্ব ফরিদউদ্দিন আহমেদকে। পার্শ্ববর্তী খিদমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতেই খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয় 4 সন্তানের এই জনককে। মৃত্যুর 4 দিন পর কৌতূহলবশত সেদিনের সিসিটিভি ফুটেজ দেখতে বসেন স্ত্রীসহ 2 সন্তান। এতে দেখা যায় ফরিদউদ্দিনের ঘরের সামনে সোফায় ঘুমিয়ে আছেন তার বোন। বিকাল 4:20 বাবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বড় ছেলে আশরাফ উদ্দিন। কিছুক্ষণ পর 10 বছরের নাতনি ঘরটির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু একটা শুনতে পেয়ে ডেকে তোলেন ফরিদউদ্দিনের বোনকে। দৌড়ে গিয়ে দরজাটি ভেতর থেকে বন্ধ পান তারা। রান্নাঘর থেকে শিল এনে চেষ্টা করেন দরজা ভাঙার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মনে হলো অনেক ভারী একটা কিছু করলো। ওখানে শোনা যাচ্ছে আল্লাহ আল্লাহ, ছেড়ে দে মা মা, এরকম। টাইলসে হচ্ছে গিয়ে পা, এখানে বাড়ি খেলে যেমন আওয়াজ হয় না, ওরকম আওয়াজ হচ্ছিল। ভাই দরজা আটকেছেন কেন? ভাই দরজা খুলেন, ভাই দরজা খুলেন। ভাই খালি আল্লাহ আল্লাহ এই দুটো শব্দ আমি পাইছি। আমি তো আনাইয়া তোমার আম্মুর ডাকতো, তোমার আম্মুর ডাকতো। তারপরে বউ আসলো দৌড়ে আইসা, প্রথম চাকু নিল, তারপর বটি নিল, অনেক চেষ্টা করলো, নিজের হাত পা দিয়া যেভাবে পারে ওইভাবেই করতেছে। খবর পেয়ে বাসায় ছুটে আসেন ছোট ছেলে ইলিয়াস আহমেদ। তার ঘরে থাকা বিকল্প চাবি এনে খোলেন বাবার ঘরের দরজা। 4:50 অচেতন অবস্থায় বের করে আনা হয় তার বাবাকে। এর ঠিক 10 মিনিট পর বাবার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে যায় বড় ছেলে আশরাফ উদ্দিন। পরিবারের সদস্যদের অভিযোগ, বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে বড় সন্তান। ও বলে আমি বাথরুমে দিচ্ছি, পরে বলছে ঘরে গেছিলাম টাকা নিতে বাবার কাছ থেকে। বাবা যদি এরকম মারা যায় আর এত এত আওয়াজ করতেছি আমরা, তো ও কি কিছুই শুনে নাই? পুলিশকে বলে সে নাকি বারান্দায় লুকায় ছিল। বারান্দায় কেন লুকায় থাকবে? আমরা যখন আমি দরজা অনেক জোরে জোরে লাথি দিছি, পুতা দিয়ে ভাঙছি, চিৎকার চেঁচামেচি করছে। ফরিদউদ্দিনের স্ত্রীর অভিযোগ, উচ্ছৃঙ্খল জীবনযাপনে বাধা ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে নিজ বাবাকে হত্যা করেছে তার বড় সন্তান। 50-50 দেওয়ার লোক অনেক আছে। মনে করেন 12 তলা ফাউন্ডেশন এখন পারবে না, 10 তলা করবে। ওখানে ওই বলতেছে ওই লোকের 5টা দিয়ে দিতে হইব আর আমাদেরকে 3টা দিবে। ডিট লেখা লই এসে পড়ছে, কোনো লোক আনে না সামনে। পরে উনি কইতাছেন না আমি দিব না, আর অর্ধাহদ্দি যদি দেয় তো লোক লিয়া আমি দিব। এরই মধ্যে হত্যা মামলায় গ্রেপ্তারের পর 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বড় ছেলেকে। ঘটনার সময় বারান্দায় থাকার কথা স্বীকার করলেও অস্বীকার করেছেন হত্যার অভিযোগ। লাশের সুরতহাল এবং পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরেই বলা যাবে যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সাক্ষ্য প্রমাণের সঙ্গে জিনিসগুলো মেলালেই বোঝা যাবে যে আসলে রহস্যটা কী। এরই মধ্যে কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরিবারটির প্রত্যাশা, তদন্তের মাধ্যমে সামনে আসুক প্রকৃত ঘটনা। সন্তান যদি খুন করে তাহলে মানুষে কি এই লালন পালন করে টাকা পয়সা খরচ করে সন্তান পালবো? রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিদেশে জন্ম